গাজা উপত্যকার যুদ্ধ পরবর্তী পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের আলোচনা জোরালো হলেও তাতে তুরস্ক ও কাতারের সেনাদের অংশগ্রহণের সম্ভাবনা কার্যত নাকচ করে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের প্রস্তুতি চলছে। এই ধাপের মূল লক্ষ্য গাজাকে পুরোপুরি নিরস্ত্র করা এবং ফিলিস্তিনি যোদ্ধাদের অস্ত্র সমর্পণে বাধ্য করা। নেতানিয়াহু বলেন, যুদ্ধ পরবর্তী গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে, তবে সেখানে তুরস্ক ও কাতারের সেনাদের কোনো ভূমিকা থাকবে না। ইসরায়েলের নিরাপত্তা ও স্বার্থের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। উল্লেখ্য, গত বছর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। এর দ্বিতীয় ধাপে গাজায় আন্তর্জাতিক বাহিনী পাঠিয়ে নিরাপত্তা ও প্রশাসনিক স্থিতিশীলতা নিশ্চিত করার কথা রয়েছে। তবে কোন কোন দেশ এতে অংশ নেবে তা নিয়ে কূটনৈতিক টানাপোড়েন বাড়ছে। বিশেষজ্ঞদের মতে নেতানিয়াহুর এই বক্তব্য মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে, বিশেষ করে গাজা ইস্যুতে তুরস্ক ও কাতারের সক্রিয় ভূমিকার প্রেক্ষাপটে।